মানুষের সাথে হল্লা বল, মানুষের পাশে হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল। নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল। স্বাগত মুহূর্তে সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম। লাগাও চুমুক, জনমনে তোর তাজা আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, আমের রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ, স্বাদ স্বাদ। লোকসভা ভোটের প্রাক্কালে বিরোধীদের ব্রিগেড সমাবেশ থেকে মোদী সরকার উৎখাতের ডাক দিলেন মমতা ব্যানার্জি। শনিবার কলকাতায় ব্রিগেডে আয়োজিত মহাজোট সমাবেশে নাগরিক মঞ্চের বিল নিয়ে সরব হলেন উত্তর পূর্বের নেতারা। বিভিন্ন ভাতা বৃদ্ধি এবং ডিএর দাবি কর্মচারী মহলে জোরালো হচ্ছে। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে আসলে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। মাধববাড়ি কাণ্ডের প্রতিবাদে শনিবার খোয়াইয়ে বিক্ষোভ মিছিল সংগঠিত করল আইপিএফটি সহ কয়েকটি উপজাতি যুব সংগঠনের কর্মী সমর্থকরা। এখন বিস্তারিত খবর। ব্রিগেডে চাঁদের হাট বসে মোদী সাহস শিবিরে কার্যত কম্পন ধরিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। সারা দেশের বিরোধী শিবিরকে এক মঞ্চে এনে ব্রিগেড থেকে মোদী সরকার উৎখাতের ডাক দিয়েছেন তিনি। 2019 লোকসভা ভোটের আগে শনিবারের ব্রিগেড সমাবেশ দেশের রাজনীতিতে নতুন সমীকরণ বয়ে আনতে পারে বলে মনে করছে রাজনৈতিক তথ্যভিজ্ঞ মহল। বৈচিত্র্যের মধ্যে ঐক্য। রাজনৈতিক মতাদর্শগতভাবে দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে মতভেদ থাকাটাই স্বাভাবিক, কিন্তু মোদী হটাও প্রশ্নে দেশের অধিকাংশ শাসক বিরোধী দলগুলি আজ ঐক্যবদ্ধ রূপ প্রদর্শন করল কলকাতার ব্রিগেড ময়দানে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের তাবড় নেতারা আজ হাজির ছিলেন ব্রিগেড সমাবেশে। কে নেই ওই সমাবেশে? প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া থেকে শুরু করে শরদ পাওয়ার, চন্দ্রবাবু নাইডু, কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী, অখিলেশ যাদব, তেজস্বী যাদব থেকে শুরু করে বিহারী বাবু, শত্রুঘ্ন সিনহা, অরুণ শৌরী সহ দেশের ঝাড়ু তাবড় নেতারা। প্রত্যেকের ভাষণে মোদী উৎখাতের আহ্বান, নোটবন্দির সমালোচনা থেকে শুরু করে জিএসটি প্রয়োগের দুরবস্থা সব প্রসঙ্গই উঠে আসে তাদের ভাষণে। বিক্ষুব্ধ বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহা বলেন, নোটবন্দির সিদ্ধান্ত দলের নয়, এটা নরেন্দ্র মোদীর একার সিদ্ধান্ত। এমন খবর রয়েছে যে নোটবন্দির আগ মুহূর্ত পর্যন্ত এমন কোনো খবর জানতে পারেনি দেশের খোদ অর্থমন্ত্রীও। সবশেষে মমতা ব্যানার্জি ব্রিগেড সমাবেশ থেকে মোদী সরকার উৎখাতের ডাক দিয়ে বলেন, উনি মনে করেন তিনি নিজেই সব, বাকিরা অসৎ। মোদী জমানায় কাউকে ছাড়েননি তিনি, তাহলেই সবাই কেন তাকে ছাড়বে? সরকার পড়লে বোঝা যাবে কে সৎ আর কে অসৎ। মমতা ব্যানার্জি বলেন, মোদী সরকারের আমলে দেশের সব প্রতিষ্ঠানের স্বাধীনতা খর্ব করা হয়েছে। সিবিআইকে কালিমালিপ্ত করেছে মোদী সরকার। ইডি এবং আরবিআই এর নাম খারাপ করা হয়েছে, অথচ সিবিআইকে কত সম্মান করত দেশবাসী। মমতা ব্যানার্জি বলেন, সিবিআই এর সব আধিকারিক খারাপ নন, তথাপি স্বনামধন্য সিবিআইকে কালিমালিপ্ত করা হয়েছে। বিরোধী শিবির ক্ষমতায় এলে প্রধানমন্ত্রীকে হবে। এ প্রসঙ্গে মমতা ব্যানার্জি বলেন, আমাদের প্রথম টার্গেট মোদী হটাও, পরে নিজেদের মধ্যে আলোচনা করে প্রধানমন্ত্রীর নাম ঠিক করা হবে। ব্রিগেডে আজকের সমাবেশ দেখে রীতিমতো আপ্লুত দেশের তাবড় নেতারা। অনুরূপ সভা করার কথা জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
বিজয়ওয়াড়া এবং দিল্লিতে এমন সভা করা হবে বলে জানান তারা। উল্লেখ্য, এদিনের ব্রিগেড সমাবেশে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। এক কথায় 19 লোকসভা ভোটের আগে মমতা ব্যানার্জির ডাকে আজকের ব্রিগেড সমাবেশ মোদী শাহের শিবিরে রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট বলে বিশেষজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর। শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে শনিবার রাজধানীতে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করল সদর জেলা এনএসইউআই। মিছিলটি রাজধানী পোস্ট অফিস চৌমুহনীস্থিত এনএসইউআই ভবন থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় এনএসইউআই কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত বিক্ষোভকারীরা জানান, বর্তমান সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের নামে রাজ্যের শিক্ষামন্ত্রী বিভিন্ন তুগলকি ফরমান জারি করছে। নতুন সিলেবাসের নামে ছাত্রছাত্রীদের হয়রানি চলছে। এরই প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল থেকে এদিন শিক্ষামন্ত্রী রতনলাল নাথের পদত্যাগও দাবি করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজ প্রতিক্রিয়ায় এনএসইউআই এর ভাইস প্রেসিডেন্ট সম্রাট রায় নিজ প্রতিক্রিয়ায় বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যকতা সৃষ্টি হয়েছে। তার প্রতিপক্ষে গতকালকে ককবরক দিবসকে সামনে রেখে আমাদের রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী প্রোগ্রামে এসে ছাত্রছাত্রীদেরকে প্যাকেটের মধ্যে ককবরক দিবসের নামে ছাত্রছাত্রীদেরকে হয়রানি করে ককবরক দিবসে ছাত্রছাত্রীদেরকে ডেকে এনে প্যাকেটের মধ্যে শুয়োরের মাংস দেওয়া হয়েছে। তার প্রতিপ্রেক্ষিতে আমরা রাজ্যের শিক্ষামন্ত্রী যিনি আছেন দায়িত্বে তার পদত্যাগ চাই এবং রাজ্যে যেরকম ছাত্রছাত্রীদেরকে হয়রানি করা হচ্ছে বিভিন্ন স্কুলে বিভিন্ন কলেজের মধ্যে বিজেপি এবং এবিভিপির কিছু উচ্ছৃঙ্খল যুবকরা আক্রমণ করছে, তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা সদর জেলা এনএসইউআই এর পক্ষ থেকে আজকে আমরা শহরের বিভিন্ন জায়গায় আমরা বিক্ষোভ মিছিল সংগঠিত করছি। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার খোয়াই কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সারা ভারত কংগ্রেস কমিটির সম্পাদক ডক্টর এসপি সিং, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য রতন দাস, খোয়াই জেলা কংগ্রেস সভাপতি বিক্রম কিশোর সিনহা প্রমুখ। বর্তমানে রাজ্যের মধ্যে বিজেপি সরকার যেভাবে সন্ত্রাস তৈরি করছে, সেই সন্ত্রাসকে মোকাবেলা করার জন্য রাজ্যে কংগ্রেসের প্রয়োজন। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বললেন সারা ভারত কংগ্রেস কমিটির সম্পাদক ডক্টর এসপি সিং। मुझे दिया गया काम कि यहाँ पर बीजेपी ने पॉलिटिकल टेररिज्म, पॉलिटिकल आतंकवाद इसमें त्रिपुरा में फैला रखा है। जो गरीब है, कमजोर है, एससी है, एसटी है, उन सबको डरा के रखता है। एक डर का माहौल किया हुआ है। आदमी कोई बीजेपी के खिलाफ बोलता नहीं है, वो गलत भी कर रहा है तो चुप रहता है, आंखें बंद कर लेता है। इतना डर उन लोगों ने पैदा किया हुआ है। ऐसे डर के माहौल में कोई जिंदा नहीं रह सकता। आ गए जो विप्लव की सरकार है वो भी झूठ के बेस पे आई है। उन लोगों ने बड़े बड़े वादे किए, कहा कि मिस कॉल दोगे तो नौकरी मिलेगी। मैं तो हैरान हूं कि लोग मान गए। इन झूठे लोगों की बातें नहीं माननी है। अभी और इलेक्शन आ रहा है कि 2019 में और बड़े बड़े वादे करेंगे, बड़ी बड़ी बातें बोलेंगे, लेकिन आपने स्माइल कर देना, हंस के निकल जाना है कि इतना बेवकूफ बनाते बार बार बेवकूफ बनेंगे क्या। एक वो पुराना कहावत है, काठ की हांडी बार बार नहीं चढ़ती। जो लकड़ी का हांडी बना होता है उसमें एक बार खाना बन जाता है, दूसरी बार नहीं बनता, वो जल जाती है। इनकी हांडी भी जल चुकी है, ये दोबारा नहीं चढ़ेगी। तो यहाँ की त्रिपुरा की जनता से मैं विशेष रूप से आग्रह करता हूं कि वो इन लोगों के बहकावे में ना आए। अभी 2019 में पार्लियामेंट के इलेक्शन में 2 सीट हैं, दोनों की दोनों सीटें कांग्रेस को देनी है, क्योंकि कांग्रेस ही है जिसने इस देश को बनाया है, देश को आजाद कराया है, देश को खड़ा किया है। 8 জানুয়ারি নেসর ডাকা উত্তর পূর্বাঞ্চল বন্ধে জুরানিয়াম মাধব বাড়িতে সংঘটিত গুলিকাণ্ডের ঘটনার প্রতিবাদে শনিবার খোয়াইয়ে এক বিক্ষোভ সংগঠিত করল আইপিএফটি সহ উপজাতিদের কয়েকটি যুব সংগঠন। বিক্ষোভ মিছিলটি খোয়াইয়ের বাইজল বাড়ি থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পদ্মবিল বাজারে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বিভিন্ন সংগঠনের কর্মী সমর্থকরা প্লেকার্ড হাতে নিয়ে ধিক্কার স্লোগান দিতে দিতে পথ পরিক্রমা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিছিলে উপস্থিত জনজাতি সংগঠনের কর্মী সোহেল দেববর্মা নিজ প্রতিক্রিয়ায় বলেন,
Abon mana ceng Khwai West Division ni youth IPFT arti sate IMW ceng miliwi organize kelaika. Hai pano ceng apa party ni main naya ceng gai khorosa Khwai West Division ebar am Chandra Gat am ceng ceng borong gai ceng jot ki person ceng invite kelaika jahate ceng lai thang ne 8 tarik ni salo ceng Madhobari te 10 kami am cayo ceng takhurok ceng oh hani bagai borok democratically protest khaitani borok no guli kogai last ঠিক লাইকা তাই চিনা আম জানি যত লুকুরম না বরক সামনে খুনে খেলে বরক ডেমোক্রেটিক নো ডিস্ট্রয় খেলে টোটালি ইনজাস্টিস খেলে বরক বরক বুখা আবন বাগৈ जों বেলাইনে সেলেংমং এবা নাসলেংমং ফুনুগো তাই হিমালে বরক বইছে বরক আশিয়ক জালিয়া বোমা দিয়া গলবো চিনি বোবা গারেন কায়ানো চিনি বোবা গারেনি মূর্তি ন থাঙ্গৈ বরক গুলি কগৈ বথারো আম হাই দুনিয়াও जों কোন জায়গা নিউজ নুয়াখো আবন বাগৈ তাই চিনি বরক কগজাম নিয়া গলবো অ্যাম্বুলেন্স যেপ্রো বরক হসপিটাল লাং থাঙ্গো বরক কাসই অ্যাম্বুলেন্স বুফরই চিনি তাখুরনো তে দুখমানে বথারানি target of night money. Hypona is short on bagay, some Kuwait on bagay, some Bill Hayo, sing India Democratic Canton, short Tomebo Joyata anything, Aban Bill Hayo, Aban Bagay, Kuwait and Logiman Bagay, some Belay Shona Hambai. Aban Bagay in Kadoman really, some Jota Palka and Tahuro, some other criminal party in Torzay, some Jatin Torzay and Hayo. Hypona, Sinkinora, Yud IPFT, IMW, artists organized Kayuchima party in Best Panga, Chung or Hamzaga, Jot Tobono and Hamzaga, to invite Kakazate, Chili injustice to Bonabaga, which mean. শনিবার দুপুরে খোয়াই পৌর পরিষদের উপনির্বাচনের নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করলেন। নবাগতদের শপথ বাক্য পাঠ করেন খোয়াই জেলা শাসক পঙ্কজ চক্রবর্তী। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, সমাজসেবক অমিত রক্ষিত, খোয়াই মহকুমা শাসক সোলাঙ্কি সিং তোমর প্রমুখ। এদিন খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন পদে শপথ নেন উষা ভট্টাচার্য বিশ্বাস এবং ভাইস চেয়ারপারসন পদে শপথ নেন দেবাশিস নাথ শর্মা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকে কলকাতা ব্রিগেডে মহাজোট সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নাগরিকপঞ্জি নিয়ে সরব হলেন উত্তর পূর্বের নেতারা। বিজেপির হাত থেকে গণতন্ত্র এবং দেশবাসীকে রক্ষা করতে হবে বললেন অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী গেগাং আপাং। এনআরসিতে জ্বলছে উত্তর পূর্ব বললেন জেডিপিএম নেতা লালডু হামা। শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইউনাইটেড ইন্ডিয়া নামে ব্রিগেড সমাবেশে উপস্থিত হয়ে ফের নাগরিকপঞ্জি বিল নিয়ে সরব হলেন উত্তর পূর্বের নেতারা। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তারা বলেন, মমতার ডাকে সাড়া দিয়ে বিরোধী জোটের ভিত মজবুত করতেই তাদের ব্রিগেড সমাবেশে আসা। বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিজেপি নেতা তথা অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী গেগাং আপাং বলেন, যে অরুণাচল প্রদেশ থেকে সূর্যোদয় হয় সেখানেই আজ গণতন্ত্র ভুলুণ্ঠিত। সিবিআই, ইডির মতো স্বশাসিত সংস্থাগুলি এখন বিজেপির হাতের পুতুল। বিজেপির হাত থেকে গণতন্ত্র এবং দেশের মানুষকে রক্ষা করতে অরুণাচল সহ সমগ্র উত্তর পূর্বের কণ্ঠ হয়ে আমি এখানে এসেছি। তিনি বলেন, পশ্চিমবঙ্গের এই ব্রিগেড র্যালি ভারতীয় রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করবে। সব আঞ্চলিক দলকে একজোট হয়ে গণতন্ত্রকে বাঁচাতে হবে। আমি এসেছি মমতা ব্যানার্জির হাত শক্ত করতে। এছাড়াও ব্রিগেডে বক্তব্য রাখতে গিয়ে জোরাম ন্যাশনালিস্ট পার্টির নেতা লালডু হাওয়া বলেন, নাগরিকপঞ্জি বিলের জন্য আজ সারা উত্তর পূর্বাঞ্চল জ্বলছে। এই বিল এনে দেশের ইতিহাস নতুন করে লিখতে চাইছে বিজেপি আমাদের জীবনযাত্রার নাক গলাচ্ছে। আমাদের ধর্মাচরণ, খাওয়া দাওয়া, বেশভূষা কি হবে তা ঠিক করে দিচ্ছে বিজেপি। আমরা এখানে কেন্দ্রীয় সরকার বদলের লক্ষ্যে এসেছি। আমাদের আজ এমন এক নেতা লাগবে যে ধর্ম নিরপেক্ষ সরকার করবে। আমি আমাদের উত্তর পূর্বাঞ্চলের সব আঞ্চলিক দলগুলিকে আহ্বান করব, তারা যেন বিজেপির সঙ্গে সব সম্বন্ধ ছিন্ন করে। লালডু হাওয়ার মন্তব্যকে সমর্থন জানিয়ে মমতা ব্যানার্জি ফের নাগরিকপঞ্জি বিলের তীব্র বিরোধিতা করে ব্রিগেড মঞ্চে ফের বলেন, বাংলা কখনো ওই বিলকে সমর্থন করবে না। বাংলা সবসময় উত্তর পূর্বের মানুষদের পাশে আছে। ব্যুরো রিপোর্ট, হালাবোল। বিরতির পর ফিরছে খবরের সঙ্গে থাকুন।
বিরতির পর আবারও খবরে। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। বর্তমান লোকসভা মেয়াদ শেষ হবে আগামী 6 জুন। তবে ভোটের দিনক্ষণ ঠিক হবে সারা দেশে কয় দফায় ভোট হবে। ভোটের জন্য নিরাপত্তা বাহিনী কখন ও কিভাবে পাওয়া যাবে তার উপর নির্ভর করবে। লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম, অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের দিনও তারিখ ঠিক হবে। এছাড়া জম্মু ও কাশ্মীরের বিধানসভা গত বছরের নভেম্বর মাসে ভেঙে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী 6 মাসের মধ্যে নির্বাচন করতে হয়। সে অনুযায়ী আগামী লোকসভা ভোটের সঙ্গে জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনও হতে পারে। আবার পরিস্থিতির কথা মাথায় রেখে সেখানকার নির্বাচন এগিয়ে আনা হতে পারে। সপ্তম শ্রেণীর ছাত্রী পিটিয়ে কলঙ্কে জড়ালেন প্রগতি বিদ্যা ভবনের শারীর শিক্ষক। অভিভাবক মহলে ক্ষোভ। প্রগতি বিদ্যা ভবনের শিক্ষক শিক্ষিকাদের একযোগে নিন্দা প্রকাশ এবং দুঃখ প্রকাশ করলেন প্রধান শিক্ষক। বরাবরই নাকি তিনি পড়ুয়াদের পেটাতে অভ্যস্ত। এর আগেও পড়ুয়া পিটিয়ে বিতর্কে জড়িয়েছেন। এবার ঘটনার পুনরাবৃত্তি করে কলঙ্কে জড়ালেন প্রগতি বিদ্যা ভবনের প্রাথমিক বিভাগের শারীর শিক্ষক রথীন্দ্র চৌধুরী। সামান্য দুষ্টুমির জন্য ওই গুণধর শিক্ষক বিদ্যা ভবনের সপ্তম শ্রেণীর 2 ছাত্রী কৃপা চক্রবর্তী ও তনুশ্রী মালাকারকে বেধড়ক পেটালেন। তাতে 2 ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। বিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য প্রহৃত আহত 2 ছাত্রের চিকিৎসার ব্যবস্থা করেছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন শিক্ষক রথীন্দ্র চৌধুরী। কোনো এমন শত্রুতা নাই। আর সবচেয়ে বড় জিনিস হলো তারা আমরা ছাত্র, আমরা নিজের ইয়ের মতো নয়। কি নাম আপনার? রথীন্দ্র চৌধুরী। আজকে কি হয়েছিল? ওই তো আজকে আমি ক্লাসে এসে আজকে আমার 1 তারিখ থেকে শুরু হইব। এটার ব্যাপারে একটু আলাপ আলোচনা করুন যে সেটা কি খেলা, কি আসে ওসব। তো গানের ক্লাস বোধহয় কইরা গেছে 2টা স্টুডেন্ট, তারা বোধহয় জুতা একটা বেরো গেছে। এটা হলেও দৌড়াদৌড়ি দৌড়ে একটা জুতা একটা খুলতে যায়। কি আমার জুতা করছে দৌড়াদৌড়ি। আমি তো বস আমি করতেছি তো সেটা তো ওই গন্ডগোল শুরু হয়ে গেছে। আর অন্য ছেলে ছাত্ররা হাসাহাসি, এর মধ্যেই বইতে যাই সেটা আমি একটু লাগছে। এই আর কি। 2 জনকে মারছেন তো? না, 2 জন। এর আগেও তো আপনার বিরুদ্ধে অভিযোগ আছে স্কুল থেকে আপনি মারধর করেন স্টুডেন্ট। এটা তো ঘটনা এসেছে, সেটা ওই এর আগে এরকম ঘটনায় লজ্জা প্রকাশ করলেন প্রগতি বিদ্যা ভবনের প্রধান শিক্ষক দেবব্রত দেবরায়। ইতিমধ্যে ভবনের সমস্ত শিক্ষকরা মিলে ঘটনা প্রসঙ্গে সভা করে নিন্দা প্রস্তাব গ্রহণ করলেন এবং ভবনের প্রাথমিক বিভাগ থেকে আনা এই অভিযুক্ত শারীর শিক্ষককে পুনরায় প্রাথমিক বিভাগেই পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন প্রগতি বিদ্যা ভবনের প্রধান শিক্ষক দেবব্রত দেবরায়। আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত যে আমাদের স্কুলের একজন শিক্ষক রথীন্দ্র চৌধুরী, তিনি আমাদের মর্নিং সেকশনের ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, কিন্তু আমাদের প্রয়োজনে ওনাকে আমরা নুন সেকশনে নিয়ে এসেছিলাম। কিন্তু উনি বাচ্চারাই অভিযোগ করেছে যে বাচ্চাদেরকে উনি পানিশমেন্টের নাম করে আঘাত করেন বেশি। এই সমস্ত কারণে আমরা আজকে স্টাফ কাউন্সিলের মিটিংয়ে বসেছি এবং বসে ওনাকে আমরা নিন্দা করেছি সবাই মিলে। এবং স্টাফ কাউন্সিল আনইউনিমাসলি আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ওনাকে আমরা যে জায়গা থেকে মর্নিং সেকশন থেকে এসেছিলেন সেই মর্নিং সেকশনেই ওনাকে আমরা পাঠিয়ে দেব। এটা আমাদের স্টাফ কাউন্সিলের আনইউনিমাস সিদ্ধান্ত আর কি। আমরা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। পড়ুয়াদের পেটানো সুপ্রিম কোর্ট নিষিদ্ধ করেছে, যা রীতিমতো অপরাধ। যাই হোক, এ ব্যাপারে থানায় কোনো মামলা না হয় বিষয়টি পুলিশ পর্যন্ত করায়নি। তবে ঘটনায় কিন্তু অভিভাবক মহল বেজায় ক্ষুব্ধ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট লাবণ। গোটা রাজ্য জুড়ে ককবরক দিবস পালন চলছে। সে মতে শনিবার তেলিয়ামুড়ার রাঙ্খালপাড়ায় ককবরক দিবস পালনের নানা অনুষ্ঠান অনুষ্ঠিত। তিরিং হুকুম বাদল সংস্থার উদ্যোগে এ সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। ককবরক দিবস পালনে রাজ্যের সর্বত্র ব্যাপক হারে নানা কর্মসূচি পালন চলছে। গ্রাম পাহাড়ে সমতল সর্বত্রই যথাযোগ্য মর্যাদায় এই ককবরক দিবস পালন চলছে। এই পালনের অঙ্গ হিসেবে শনিবার সকালে তেলিয়ামুড়ার রাঙ্খালপাড়া এলাকায় সারাদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে সকালে এলাকায় শোভাযাত্রা অনুষ্ঠিত। চিরায়ত পোশাকে বিশেষ করে ককবরক ভাষীরা এদিনে এই শোভাযাত্রায় অংশ নেন। তিরিং হুকুম বদল সংস্থার উদ্যোগে গোটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উদ্যোগ প্রসঙ্গে বলতে গিয়ে জনৈক উদ্যোক্তা নিজ প্রতিক্রিয়ায় বলেন, 41তম ককবরক পালন করতেছি। আমাদের তিরিং হুকুম বদল এবং এই সর্বপরিসর এরিয়া অনেকগুলি ক্লাব আছে, তারাও আমাদের এই উদ্বোধনে এই উদ্যোগটার মধ্যে সহায়তা করেছেন। তো ওনাদেরকেও ধন্যবাদ। এবং আমরা যারা ককবরক পাশাপাশি এবং
গর্বকে যারা পছন্দ করেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা এই র্যালি করব আজকে এবং আমাদের অনুষ্ঠানের মধ্যে আমাদের যে চিরাচরিত সংস্কৃতি এগুলিকেও আমরা দেখাবো এই অনুষ্ঠানের মধ্যে এবং বিভিন্ন ধরনের যে আগের দিনের প্রাচীন যুগের খেলা এগুলিকে আমরাও এখানে প্রদর্শন করার চেষ্টা করব এবং করব। ব্যুরো রিপোর্ট হালাবল। সম্প্রতি রাজ্যে সপ্তম পে কমিশন প্রদানের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার, কিন্তু তথাকথিত এই বেতন কমিশনের রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন ভাতা বৃদ্ধির ব্যাপারে আজও কোনো ঘোষণা বা উদ্যোগ নেই। তাতেই রাজ্যের সরকারি কর্মচারী মহল তাদের বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবি তুলল। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে ভিশন ডকুমেন্টে সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন প্রদানের ঘোষণা দিয়েছিল বিজেপি। কাল বিলম্বে শেষ পর্যন্ত রাজ্য সরকার সরকারি কর্মচারীদের তথাকথিত সেই সপ্তম বেতন কমিশন প্রদানের ঘোষণা দিয়েছে, কিন্তু সেই ঘোষণা দিলেও রাজ্য সরকার সরকারি কর্মচারীদের বিভিন্ন ভাতা যেমন হাউস রেন্ট, সিসিএ, মেডিকেল অ্যালাউন্স প্রভৃতি ঝুলিয়ে রেখেছে বলে তথ্য বিজ্ঞ মহলের অভিমত। ঘটনার স্বভাবতই রাজ্য সরকারি কর্মচারী মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। তাতে এর মধ্যে বিভিন্ন অ্যাসোসিয়েশন এবং ইউনিয়নভুক্ত সরকারি কর্মচারীরা তাদের বিভিন্ন ভাতা বৃদ্ধি সহ প্রাপ্য ডিএর দাবি তুলেছে। উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 9% ডিএ লাভ করেছে। তাতে রাজ্য কর্মচারীদের ডিএ বঞ্চনার ফারাকটা আরও বাড়ল। রাজ্যে সরকারি কর্মচারীরা আশায় ছিলেন সম্ভবত রাজ্য সরকার জানুয়ারিতে বিভিন্ন ভাতা বৃদ্ধি সহ অন্তত 1% ডিএ বৃদ্ধির ঘোষণা দেবে, কিন্তু কর্মচারীদের সে আশার গুড়ে বালি। সদ্য আগরতলা সফর করে গেলেন চেয়ারম্যান এন.কে. সিং এর নেতৃত্বাধীন পঞ্চদশ অর্থ কমিশনের প্রতিনিধি দল। রাজ্য সরকার তাদের কাছে কি দাবি করে কি পাবে তা জানতে সময়ের অপেক্ষা, কিন্তু কর্মচারীদের অর্থ কমিশনের প্রতিনিধিদের রাজ্য সফর কিন্তু কোনো আশার বার্তা শোনাতে পারেনি। তবে বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে 2019 লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকার রাজ্যের কর্মচারীদের 1% ডিএ প্রদানের প্রস্তুতি নিয়েছে। এ ব্যাপারে ওয়াকিবহাল মহলের অভিমত। রাক্ষসের বাড়ির নিমন্ত্রণ আঁচানে বিশ্বাস। ব্যুরো রিপোর্ট হাল্লাবোল। রাজ্যে উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে যান দুর্ঘটনার সংখ্যা। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানির ঘটনা, অথচ দুর্ঘটনার প্রতিরোধে বলিষ্ঠ কোনো প্রশাসনিক উদ্যোগ নেই। ফলে চাপা ক্ষোভ বিরাজ করছে নিত্যযাত্রী সাধারণে। গত 3 মাসে রাজ্যে প্রায় 100টি যান দুর্ঘটনা ঘটে গিয়েছে। প্রাণহানির ঘটনা 40টিরও বেশি বলে স্বরাষ্ট্র দপ্তর সূত্রের খবর। জখম হয়েছেন বহু মানুষ। এমন কোনো দিন নেই যেদিন কোথাও না কোথাও কোনো না কোনো ধরনের যান দুর্ঘটনা ঘটছে না। লাগামহীন এই যান দুর্ঘটনার পথ চলতেই উদ্বেগে ভুগছেন নিত্যযাত্রীরা। অফিস কাছারি কিংবা ব্যবসার কাজে যাতায়াতের জন্য যারা যানবাহনের ওপর নির্ভর, তারা ঘর থেকে বের হলে ঘরে না ফেরা পর্যন্ত দুশ্চিন্তায় থাকেন পরিজনেরা। প্রাণ নিয়ে ঘরে ফিরবেন কিনা এ নিয়েও সংশয়ে ভুগতে হয়। যান দুর্ঘটনায় লাগাম টানার বিষয়ে পরিবহন দপ্তর এক প্রকার উদাসীন বলে অভিযোগ। বরং তারা নতুন নতুন পারমিট বিলি এবং লাইসেন্স প্রদানেই অধিকতর মনোযোগী। অন্যদিকে অবৈজ্ঞানিকভাবে তৈরি করা পথঘাট ও দুর্ঘটনা বৃদ্ধির পেছনে কম দায়ী নয় বলে তথ্যভিজ্ঞ মহলের অভিমত। ট্রাফিক দপ্তর বছরে একবার সড়ক সুরক্ষা সপ্তাহ পালন করে দায়িত্ব খালাস করতে চায় বলে বিশেষজ্ঞ মহলের দাবি। এ অবস্থায় প্রায় প্রতিদিন যান দুর্ঘটনা ঘটেই চলেছে। একই সাথে দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে মৃত্যুর মিছিল, অথচ দুর্ঘটনার লাগাম টানতে প্রশাসনিক তেমন কোনো উদ্যোগ নেই। ফলে যাত্রী সাধারণে খুব ধুমায়িত হচ্ছে। ব্যুরো রিপোর্ট হাল্লাবোল। শেষ করার আগে এক নজরে সংবাদ শিরোনাম। চুক চুক লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, রসে টই টম্বুর।
মজাদার স্বাদে ভরা স্বাদ লোকসভা ভোটের প্রাক্কালে বিরোধীদের ব্রিগেড সমাবেশ থেকে মোদী সরকার উৎখাতের ডাক দিলেন মমতা ব্যানার্জি। শনিবার কলকাতায় ব্রিগেডে আয়োজিত মহাজোট সমাবেশে নাগরিক মঞ্চের বিল নিয়ে সরব হলেন উত্তর পূর্বের নেতারা। বিভিন্ন ভাতা বৃদ্ধি এবং ডিএর দাবি কর্মচারী মহলে জোরালো হচ্ছে। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে আসলে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। মাধববাড়ি কাণ্ডের প্রতিবাদে শনিবার খোয়াইয়ে বিক্ষোভ মিছিল সংগঠিত করল আইপিএফটি সহ কয়েকটি উপজাতি যুব সংগঠনের কর্মী সমর্থকরা। এখনকার সংবাদ এই পর্যন্তই। চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হাল্লা বল।